হে আমার ফেরেশতারা শোনো, আমার এই বান্দা কি নিয়তে এসেছে সেটা বাদ দাও, এসেছে তো তুমি তার জন্য নেকি লিখতে থাকো। বেরাদার বন্ধুগণ, কিছু লোক আরো হবে যে আসবে না, কেউ ওকে ধরে বেঁধে নিয়ে আসলো, আরে চলো না 8 ঘন্টা থাকবো, 8 ঘন্টা পরে চলে আসবো, চলো তো। তো তার জন্য ফেরেশতারা জিজ্ঞেস করবে, রব্বুল আলামিন তোমার এই বান্দার জন্য কি নেকি লিখবো? আল্লাহ রব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতারা শোনো, আমার এই বান্দা তাকে কেউ নিয়ে আসুক আর সে স্বইচ্ছায় আসুক না কেন, যখন মাহফিলে চলে এসছে তখন তার জন্য নেকি লিখতে থাকো। বলুন সুবহানাল্লাহ। নেকি এর মূল্য যখন প্রয়োজন পড়বে তখন বুঝবেন। এখন হয়তো বুঝতে পারছেন না, যখন প্রয়োজন পড়বে হাসরের ময়দানে তখন বুঝবেন যে নেকি কি জিনিস ছিল। বেরাদার বন্ধুগণ, কোন একটা জানাজা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে চলে যাচ্ছেন, নবীজি সাহাবীদের সঙ্গে বসে আছেন। নবীজি লক্ষ্য করছেন যে এই যে মৃত ব্যক্তি যাচ্ছে, তো এর নেকির সীমা নাই, সীমাহীন নেকি, অসংখ্য নেকি। তো নবীজি বলছেন যে হে আমার সাহাবায়ে কেরামরা শোনো, আমার সামনে দিয়ে যে এখন যে জানাজাটা গেল, এই মৃত ব্যক্তির নেকির শেষ নাই, অনেক নেকি, কিন্তু শেষ পর্যন্ত এ জাহান্নামে যাবে, শেষ পর্যন্ত এ জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করছেন কেন? নবীজি বলছেন, হে সাহাবীরা শোনো, আমার এই বান্দা এমন কিছু কাজ করেছে, এমন কিছু দেনা পাওনা রেখে গেছে যে আমার এই বান্দার আমার এই উম্মতের নেকি কমতে 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 শেষ হয়ে যাবে, তার নেকির অভাব হয়ে যাবে, তখন জান্নাতে যেতে পারবে না। বেরাদার বন্ধুগণ, আপনি মনে করছেন যে আমরা তো নেকি অনেক আছে, করে নিব না। নেকি এত প্রয়োজন পড়বে কল্পনার বাইরে। অনেকবার শুনেছেন। 30 থেকে 35 মিনিট আলোচনা করব, খুব অল্প অল্প সময়ে 2-3টা বিষয় আলোচনা করব। প্রথম, আপনারা বহুবার শুনেছেন, মোবাইলে হয়তো শুনছেন যে আমাদের নবীজির পিতা মাতা এনারা কি জান্নাতি না জাহান্নামী? কারণ আমাদের নবী নবুয়ত প্রকাশ করেছেন, নবুয়তের প্রচার ও প্রসার শুরু করেছেন 40 বছর বয়সে। নবীর পিতামাতা তো তার অনেক আগে ইন্তিকাল করেছেন, তাহলে নবীর পিতামাতা কি জান্নাতি না জাহান্নামী? এই বিষয়টা খুব শর্টে আলোচনা করব। আরেকটা বিষয় আলোচনা করব, আমাদের নবী কত বছর বয়সে নবী হয়েছেন। 2-4 মিনিটে এই বিষয়টা আলোচনা করব। আমাদের নবী কত বছর বয়সে নবী হয়েছেন। আর একটু আলোচনা করব 2-4 মিনিটে, যে আমরা যে মৃত ব্যক্তিকে বাড়ি থেকে কবর পর্যন্ত নিয়ে শেষ দোয়া করে আসি, এর পদ্ধতিটা কি, 2-1 মিনিটে এটি আলোচনা করব। আর একটা নাত বলবো, দিয়ে ইনশাআল্লাহ বক্তব্য শেষ করব। কারণ আসল উদ্দেশ্য হচ্ছে দোয়া। যারা দুপুরবেলা উপস্থিত হতে পারেনি বা যারা মনে প্রাণে রেখেছেন যে আমরা দোয়ায় উপস্থিত হব, এর জন্য বেশ কিছু লোককে নিমন্ত্রণ করে উপস্থিত করার ব্যবস্থা করেছেন। একবার দুরূদ পাক পড়ি, তারপরে একটা ছোট্ট করে নাতে পাক শোনাবো, তারপরে ইনশাআল্লাহ বক্তব্য আরম্ভ করব। দুরূদ পাক পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। सरकार कायनात सदाता कोई नहीं,
यानी रसूल पाक के जैसा कोई नहीं। बोलूं सुभान अल्लाह। सरकारे कायनात सा दाता कोई नहीं। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো দাতা, দানশীল, সফি আর কেউ নেই। सरकार कायनात सा दाता कोई नहीं, मुख्तार कायनात सा दाता कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं। सजदे में सर कटा के शहे मशरक़ैन ने, सजदे में सर कटा के शहे मशरक़ैन ने ये ऐलान कर दिया था हज़रत हुसैन ने कि नाना जैसा है मेरा नाना वैसा कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं। सरकार कायनात सा दाता कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं। बिन मांग मेरे आका ने झोली को भर दिया, मांगता जो आया मांगने सुल्तान कर दिया। बोलो सुभान अल्लाह। बिन मांग मेरे आका ने झोली को भर दिया, मांगता जो आया मांगने सुल्तान कर दिया। खाली दर हुजूर से लौटा कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं। बोलूं सुभान अल्लाह। समस्त प्रशंसा महान আল্লাহ তাআলার, যিনি এক ওয়াহদাহু লা শারীক। অতঃপর সমস্ত শান্তির ধারা প্রবাহিত হোক সেই মহান আল্লাহ পাকের দরবারে, যিনি এক ওয়াহদাহু লা শারীক। দরুদ কামিলা, দরুদ নাজিল হোক সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি মক্কায় হয়ে মদিনায় রয়ে উম্মতদের সান্ত্বনা দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমি কোরআনে পাক হইতে একটি অত্যন্ত মাশহুর ও মারুফ সূরা দোহা এর একটি অংশ তিলাওয়াত করেছি। ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল, আমি তোমার সম্মানকে, তোমার মর্যাদাকে আরো উঁচু করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমরা যতই জমিনে থেকে নবীর সম্মানের প্রতি আঘাত করতে থাকি, নবীর সম্মানে হামলা করতে থাকি, নবীর সম্মান নিয়ে ছিনিমিনি খেলা খেলতে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন বহু আগেই বলে দিয়েছেন কোরআন পাকে, ওয়া রাফা'না লাকা যিকরাক। হে আমার হাবিব, হে আমার রাসূল, আমি তোমার সম্মানকে অনেক উঁচু করে দিয়েছি। প্রশ্ন জাগে, কিভাবে উঁচু করা হলো? নবীর সম্মান, নবীর জিকির, নবীর স্মরণকে কিভাবে উঁচু করলেন? তাফসীর কারক, বিখ্যাত তাফসীর কারক হযরত আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রায় 1000 বছর আগে লিখেছেন যে এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তার অর্থ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের স্মরণ যেখানে হবে, যেখানে বান্দা আল্লাহকে স্মরণ করবে সেখানে নবীকেও স্মরণ করবে। এমন এমন জায়গা আছে যেখানে আল্লাহকে বিপদের সময়ও স্মরণ করবে, সেখানে নবীকে স্মরণ করবে। খুশির সময় যখন আল্লাহকে স্মরণ করবে তখন নবীকে স্মরণ করবে। ইবাদতের সময় যখন নবীকে স্মরণ করবে, যখন আল্লাহকে স্মরণ করবে তখন নবীকেও স্মরণ করবে। বেরাদার বন্ধুগণ,
শেষ যাত্রায় যখন আল্লাহকে স্মরণ করবে তখন নবীকেও স্মরণ করবে। বেরাদার বন্ধুগণ, এই জন্য আল্লামা জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই আয়াতের অর্থ হচ্ছে যেখানে যেখানে আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের স্মরণ হবে, সেখানে নবীর স্মরণও হবে। বেরাদার বন্ধুগণ, এটি হচ্ছে ইসালে সওয়াবের মাহফিল। ইসালে সওয়াব অর্থাৎ সওয়াব রেসানি বা সওয়াব পৌঁছানোর মাহফিল। কোন জিনিস কাউকে পৌঁছাতে হলে সেটি আগে নিজের হাতে আসতে হবে। আপনি যদি কাউকে কিছু পাঠান, কোন জিনিস কাউকে পাঠান, তো ওই জিনিসটা যতক্ষণ না আপনার কাছে থাকছে, আপনার কাছে আসছে, ততক্ষণ পর্যন্ত আপনি সেটা পাঠাতে পারবেন না। এই জন্য আপনি এই মাহফিলে উপস্থিত হয়েছেন ইসালে সওয়াবের জন্য, অর্থাৎ সওয়াব পৌঁছাবার জন্য। সওয়াব কাকে পৌঁছাবেন? যিনি আজ প্রায় 40 দিন আগে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, আমরা তারই কবরে যা সওয়াব অর্জন করব তা পাঠাবার জন্যই আমরা এখানে উপস্থিত হয়েছি। তো সওয়াব আগে আপনাকে অর্জন করতে হবে, আপনি আগে সওয়াবটা পাবেন, তারপরে পাঠাতে পারবেন। এই জন্য আগে সওয়াবটা নিতে হবে। সওয়াব কি থেকে নেবেন? কোরআন এবং হাদিসের আলোচনা হবে। তো সওয়াব যাতে আরো বেশি অর্জিত হয়, বেশি অর্জন হয়, এরকম আলোচনা হযরত আল্লামা মাওলানা নজরুল ইসলাম সাহেব করে গেলেন। আর কোরআন থেকে আলোচনা যেহেতু হচ্ছে, সেহেতু উন্নত মানের সওয়াবও আপনি অর্জন করবেন, আর সেই সওয়াবই আমরা প্রেরণ করব। বেরাদার বন্ধুগণ, নিশ্চয় দুই একটি কথা মৃত্যু সম্পর্কে বলবো। তবে আমি যেটি প্রথম বলেছিলাম, প্রথম বিষয় আমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতা, তারা কি জান্নাতি না জাহান্নামী? বাংলাদেশের একজন কুখ্যাত আলিম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, একে একাধিকবার জিজ্ঞাসা করা হয়েছে যে নবীর পিতামাতা জান্নাতি না জাহান্নামী? সে বলেছে নবীর পিতামাতা জাহান্নামী। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে এমন ফিতনা থেকে বাঁচাক। সে বলেছে নবীর পিতামাতা জাহান্নামী। আর নামাজের একটি ফজিলত বর্ণনা করতে গিয়ে বলছে অন্য একটি মাহফিলে, যে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে তারা জান্নাতি। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে তারা জান্নাতি। আর বলছে যে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমি জান্নাতি। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, আপনি জান্নাতি। নবীর পিতামাতাকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে আর সে নিজেকে জান্নাতি বলে দাবি করছে। বেরাদার বন্ধুগণ, আপনারা শুনেছেন ইউনুস আলাইহিস সালামের নাম। আল্লাহর বিশিষ্ট একজন নবী। ইউনুস আলাইহিস সালাম কে যখন তার শত্রুরা নৌকা থেকে, জাহাজ থেকে যখন পানিতে নিক্ষেপ করেছিল, ইউনুস আলাইহিস সালাম পানিতে পড়ার সঙ্গে সঙ্গে একটি মাছ এসে ইউনুস আলাইহিস সালামকে গিলে নিয়েছিল। ইউনুস আলাইহিস সালামকে গিলে নিয়েছিল। গিলে নেওয়ার পর 40 দিন ধরে ওই মাছ ইউনুস আলাইহিস সালামকে হেফাজতে রেখেছিলেন। 40 দিন নিজের পেটে হেফাজতে রেখেছিলেন। 40 দিন পর ইউনুস আলাইহিস সালামকে একটি চরে, সুন্দর একটি জায়গায় মুখ থেকে বাহির করে উগলে দিয়ে সুন্দর একটি জায়গায় রেখেছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন খালিকে বেনিয়াজ ওই মাছটিকে বলেছিলেন, হে মাছ শোনো, আমার একজন বিশিষ্ট নবীকে তুমি 40 দিন নিজের পেটে হেফাজতে রেখেছো। 40 দিন হেফাজতে রেখেছো,
আমি যেই দায়িত্বটা তোমাকে দেখে দিয়েছিলাম সেই দায়িত্বটা তুমি অক্ষরে অক্ষরে পালন করেছো। সুতরাং বলো তুমি আজ আমার কাছ থেকে কি পুরস্কার চাও? তুমি যা চাইবে আমি রব্বুল আলামিন তোমাকে তাই দিব। বেরাদার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন যেমনই বললেন, সেই মাছটি বলে উঠেছিল, ওগো রব্বুল আলামিন, তোমার কাছে কিছুরই অভাব নাই, আমি দুনিয়ার কিছুই চাইবো না, তবে আমি শুধু চাইবো তোমার শেষ নবীর উম্মত যেই জান্নাতে অবস্থান করবে, সেই জান্নাতের সামনে দিয়ে একটি নহর বয়ে যায়, একটা নদী বয়ে যায়, সেই নদীতে আমাকে রেখে দিও, তোমার শেষ নবীর উম্মতের সাথে খেলাধুলা করব। বেরাদার বন্ধুগণ, রব্বুল আলামিন তোমার শেষ নবীর উম্মত যেই নদী যেই জান্নাতে থাকবে, সেই জান্নাতের পাশ দিয়ে একটা নদী প্রবাহিত হবে, সেই নদীতে আমাকে ছেড়ে দিও, তোমার সেই নবীর উম্মতের সাথে খেলাধুলা করব। বেরাদার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি যখন আমার দায়িত্ব, আমার দেওয়া দায়িত্ব পালন করেছো, আমি তোমার জন্য সেটাই করলাম। বলুন সুবহানাল্লাহ। আরে তুমি ওই জান্নাত কেন? তুমি যদি বলতে যে তোমার জন্যই নির্দিষ্ট করা হবে একটি জান্নাত, আমি রব্বুল আলামিন সেটাই করতাম। তুমি তো অনেক ছোট কিছু চেয়েছো। বেরাদার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মাছকে বললেন যে আজ থেকে তুমি যদি মনে করো যে আজ থেকে তুমি ওই নদীতে ভাসবে, নদীতে সাঁতার দিবে, নদীতে খেলাধুলা করবে, আমি রব্বুল আলামিন আজ থেকে তোমাকে পরামর্শ দিলাম। বেরাদার বন্ধুগণ, একটি মাছ একজন নবীকে 40 দিন হেফাজতে রাখার জন্য যদি এই পুরস্কারে পুরস্কৃত হতে পারে, বেরাদার বন্ধুগণ, তাহলে বলুন আমার নবী, আপনার নবী তথা সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু 40 দিন নয়, প্রায় 9 মাস ধরে নিজের পেটে হেফাজতে রেখেছিলেন। বেরাদার বন্ধুগণ, বলুন দেখি আমাদের নবীর মায়ের পুরস্কার কি হবে? একটা মাছ যদি ইউনুস আলাইহিস সালামকে রেখে, নিজের পেটে রেখে যদি জান্নাতে যাওয়ার অনুমতি পায়, নিজের ইচ্ছা মতো স্থানে ঘুরতে পারে, যদি নিজের ইচ্ছা মতো নদীতে সাঁতার দিতে পারে, তাহলে যিনি নবীদের নবী, সমস্ত আম্বিয়াদের সর্দার, সাইয়্যিদুল আম্বিয়া যাকে বলা হয়েছে, যাকে সৃষ্টি না করলে রব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতেন না, সেই নবীর, যেই নবীর বদৌলতে আমরা সবকিছু পেয়েছি, যেই নবীর বদৌলতে সেই ইউনুস আলাইহিস সালাম নিজের নবুয়ত পেয়েছে, যেই নবীর বদৌলতে ইউনুস আলাইহিস সালাম নিজেকে নবী বলে প্রকাশ করতে পেরেছেন, সেই নবীর মা, সেই নবীকে যেই মা পেটে রেখেছে তার পুরস্কার কি জাহান্নাম? বেরাদার বন্ধুগণ, আমরা যখন এমন কিছু দেখি, এমন কিছু শুনি, তখন আমাদের চোখ দাঁড়িয়ে যায় আর মনে হয় যে মানে এদের আক্কেল কোথায় গেছে? বেরাদার বন্ধুগণ, এই জন্য তো একজন শায়র বলেছেন, খোদা জব দিন লেতা হে তো আকলে ছিন লেতা হে। কেউ যখন ধর্মচ্যুত হয়ে যায়, কেউ যখন ইসলাম থেকে খারিজ হয়ে যায়, তখন আল্লাহ তাআলা ওর আক্কেলও কেড়ে নেয়। বেরাদার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদেরকে এই সব বিষয় শোনার পরে যাচাই করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। দুরূদ পাক পড়ুন, তারপরের বিষয়টি শুরু করছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার বন্ধুগণ, কিছুদিন আগে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউবে চলতেছিল এরকম যে আমাদের নবী কত বছর বয়সে নবী হয়েছেন। তো একজন বলছেন আমাদের নবী 40 বছর বয়সে নবী হয়েছেন। 40 বছর বয়সের আগে নবী যেটা করেছেন সেটা আমাদের জন্য করণীয় নয়। 40 বছরের আগে নবীজি যেভাবে চলেছেন, নবীজি যেভাবে খেয়েছেন, নবী যা বলেছেন, সেগুলো নাকি আমাদের জন্য করণীয় নয়, আমাদের জন্য স্মরণীয় নয়।
বেরাদার বন্ধুগণ, নবীকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ পাক নবী কখন বানিয়েছেন? বুখারী শরীফের হাদিস বলছি, আবু দাউদ শরীফে আছে, তাহাবি শরীফ। হাদিসটির নাম, পূর্ণ নাম হচ্ছে শারহু মাআনিল আসার, সংক্ষেপে তাহাবি শরীফ বলা হয়। ওই হাদিসটিতেও আছে, সরাসরি জিজ্ঞেস করছেন সাহাবায়ে কেরামরা নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে নবী কখন বানানো হয়েছে? আপনি কখন নবী হয়েছেন? নবীজি স্বয়ং বলছেন, হে আমার সাহাবীরা শোনো, কুনতু নবিয়্যাম ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমি সেই সময় নবী ছিলাম যখন আদম আলাইহিস সালামকে তৈরি করার জন্য পানি এবং মাটিকে একত্রিত করা হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী কখন থেকে নবী? যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়নি, বরং আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য, তার পুতুল তৈরি করার জন্য যখন পানি এবং মাটিকে একত্রিত করা হয়েছিল, আমাদের নবী বলছেন আমি সেই সময় নবী ছিলাম। বেরাদার বন্ধুগণ, তাহলে বলুন দেখি যে আমাদের নবী কত বছর বয়সে নবী হয়েছেন? আরো একটি হাদিসে আছে, একজন সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কখন থেকে নবী, বা আপনাকে কখন থেকে নবী বানানো হয়েছে? নবীজি বলছেন, কুনতু নবিয়্যাম ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমি সেই সময় নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম শরীর এবং আত্মা এই দুইটার রাস্তা অতিক্রম করছিল। যখন রূহ এবং জিসিম, রূহ এবং জিসিম, শরীর এবং আত্মা যখন এক হয়নি, আলাদা আলাদা ছিল, তখন আমি নবী ছিলাম। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আমি সেই সময় নবী ছিলাম যখন আদম আলাইহিস সালামের শরীরে রূহ দেওয়া হয়নি, তখনও আমি নবী ছিলাম। বেরাদার বন্ধুগণ, সূরা ফিল বলে একটি সূরা আছে, আপনারা জানেন। সূরা মাউন বলে একটি সূরা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আব্রাহা নামক একটি বাদশা ছিল। এই বাদশা খুব অত্যাচারী বাদশা ছিল। কাবা শরীফের উপরে ওর বদনজর পড়ল। কাবা শরীফের আশপাশে হাজারো লোক তাওয়াফ করে, আর কাবা শরীফের আশপাশে বিশাল বড় বিজনেস হয়, বিশাল বিজনেস হয়। এটা দেখে ওর হিংসা হলো যে আমিও কাবা শরীফ তৈরি করব। সে তখন নিজের এলাকায় গিয়ে কাবা শরীফ তৈরি করলো। ওর কাবা শরীফে কেউ আসলো না, ওর কাবা শরীফে কেউ তাওয়াফ করতে আসলো না। তখন ওর মনে হলো যে ওই কাবা শরীফে সবাই তাওয়াফ করতে যাচ্ছে, আমার কাবা শরীফে কেউই আসছে না, সুতরাং আমি ওই কাবাকে যদি ভেঙে দিই তাহলে আমার কাবা শরীফে নিশ্চয়ই সবাই তাওয়াফ করতে আসবে। বেরাদার বন্ধুগণ, সে কাবা শরীফ তৈরি করলো। যখন কেউ আসছে না, ওর মনে হিংসা হলো কাবা শরীফ ভাঙতে হবে। তখন নিজের কিছু সৈন্য সামন্ত, কিছু হাতি, উট, ঘোড়া, কিছু পদযাত্রী সহ কাবা শরীফ ভাঙতে বের হলো। রাস্তার মধ্যে অনেকেই ওর প্রতিবাদ করলো, কিন্তু কেউ তার প্রতিবাদ করে পারলো না। খুবই সংক্ষেপে বলছি, কেউ তার প্রতিবাদ করে পারলো না। অবশেষে আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছে গেল বিষয়টা। আব্দুল মুত্তালিবের কাছে যখন গেল, অর্থাৎ কাবা শরীফের আশপাশে যখন গেল, মক্কা শরীফে গিয়ে পৌঁছালো, আব্দুল মুত্তালিবকে খবর হলো যে এমন কোন বাদশা কাবা শরীফ ভাঙতে আসছে। কাবা শরীফ ভাঙতে আসছে এটা শুনে তিনি অবাক হলেন যে কাবা শরীফ আবার কে ভাঙতে আসবে। তিনি খবর নিলেন, জানতে পারলেন অমুক নামক এক বাদশা, আব্রাহা নামক একজন বাদশা কাবা শরীফ ভাঙতে আসছে। তো যে খবর নিতে আসলো, তার কাছেই, তার হাত দ্বারাই খবর পাঠালো আব্দুল মুত্তালিবের কাছে যে আমরা কাবা শরীফ ভাঙতে আসছি, যদি বিরোধিতা করতে চাই, আমাদের থামতে চাই, সেজন্য এসে আমাদের সাথে মোকাবেলা করে। কারণ আমরা যখন কাবা শরীফ ভাঙবো তখন আমরা চাইছি বিরোধী শূন্য হতে।
আমাদের বিরোধী দল যাতে কেউই না থাকে। বিরাদার বন্ধুগণ, কেউ আসছে না দেখে কাবা শরীফের আশপাশে ইমাম আব্দুল মুত্তালিবের উট ছাগল সব চড়ছিল। ওরা খবর পেয়ে আব্দুল মুত্তালিবের কয়েকশো উট ধরে নিল, কয়েকশো উট নিজেদের কবজায় নিল, যে তাহলে আব্দুল মুত্তালিব আসবে আর আমাদের সাথে লড়াই করবে, তাহলে আমরা তাকে পরাজিত করব, বিরোধী শূন্য হয়ে যাব। বিরাদার বন্ধুগণ, আব্দুল মুত্তালিব এসে আব্রাহা বাদশাহ বা তার লোকেদের বলল যে আমি কাবা শরীফ তোমরা ভাঙবা, আমি তার জন্য আসিনি, আমি কাবা শরীফ রক্ষা করতে আসিনি, আমি এসেছি আমার উটটি ছুটিয়ে নিতে, কারণ আমি তোমাদের সাথে বিরুদ্ধাচরণ করব না, তোমাদের বিরুদ্ধে লড়াই করব না, আমি এসেছি আমার উটটি নিতে, আমার উটটি আমাকে ফেরত দাও, আমার উটটি এই জন্য আমি চাইছি। কাবা শরীফ আল্লাহর ঘর, আল্লাহ যদি চান রক্ষা করবেন, যদি আল্লাহ চান যে না ভেঙে দিবেন আল্লাহ, তাহলে ভেঙে দিও তোমরা, কারণ ওটা আমার ঘর নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, পৃথিবীর প্রথম মসজিদ, পৃথিবীর প্রথম ঘর। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে রক্ষা করবেন, না হলে তোমরা ভেঙে দিও। বিরাদার বন্ধুগণ, আব্দুল মুত্তালিবের কথা শুনে আব্রাহা বাদশাহ তার লোকেরা অত্যন্ত অবাক হলো, খুবই অবাক হলো যে কেমন মানুষ, এতদিন ধরে এরই পরিচর্যা করে আসলো, এরই তাওয়াফ করে আসলো, আর নাকি সম্ভ্রান্ত মানুষ, কিন্তু সে আমাদের সাথে বিরুদ্ধাচারণই করে না, জানে প্রাণে মনে প্রাণে ভালোবাসে কাবা শরীফকে, অথচ আমাদের সাথে ওই ব্যাপারে কথাই বলতে চাই না। বেরাদার বন্ধুগণ, যখনই আব্রাহা বাদশার লোকেরা এই কাবা শরীফকে ভাঙতে লাগলো, অগ্রসর হলো কাবা শরীফের আশপাশে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখি প্রেরণ করলেন তাদের মুখে পাথর দিয়ে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আল্লাহ পাক নিজের নবীকে বলছেন, হে আমার হাবিব, আলাম তারা, তুমি কি দেখোনি? কথাটা মনে রাখবেন, কিভাবে বলছেন আল্লাহ পাক? আল্লাহ পাক বলছেন, হে আমার হাবিব, হে আমার রাসূল, আলাম তারা, তুমি কি দেখোনি? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তোমার রব সেই হাতি বাহিনীর সাথে কেমন আচরণ করেছিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের চক্রান্তকে কি মানে ভাসিয়ে দেয়নি, তাদের চক্রান্তকে কি নষ্ট করে দেয়নি। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আর তাদের উপর তাদের নিকট পাঠিয়েছিল আবাবিল পাখি, তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, তাদের ঠোঁটে করে পাথর দিয়ে পাঠিয়েছিল, বিহিজারাতিন মিন সিজিল ফাজালাহুম কাআসফিম মাকুল। তো হে আমার হাবিব, তোমার আল্লাহ, তোমার রব সেই হাতি বাহিনীর অবস্থা এমন করেছিল যেমন একটা পাতে ছাগল চড়ে গিয়ে পাতের শিরগুলা বেঁচে থাকে, একটা পাত গাছের পাতাকে পোকা খেয়ে নিয়ে যেমন শুধু ওই পাতার শিরগুলা বেঁচে থাকে, সেই তেমন অবস্থা করে দিয়েছিল। বেরাদার বন্ধুগণ, এই ঘটনা নবীজির পৃথিবীতে আসার 40 অথবা 50 দিন পূর্বে হয়েছে। এই ঘটনা আমার আপনার নবী তথা সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসার 40 অথবা 50 দিন পূর্বে এই ঘটনাটা ঘটেছিল। অথচ আল্লাহ পাক নিজের নবীকে ডেকে বলছেন, হে আমার হাবিব, আলাম তারা, তুমি কি দেখোনি তোমার রব ওই হাতি বাহিনীর সাথে কেমন ব্যবহার করেছে। তার মানে আল্লাহ পাক বলতে চাইছেন, হে আমার হাবিব, তুমি তো দেখেছো, তুমি তো দেখেছো। আচ্ছা বলুন দেখি, আমি আপনি আমাদের জন্মের পূর্বে কোনো ঘটনা দেখতে পেয়েছি? আমাদের জন্মের পূর্বে কোনো ঘটনা দেখতে পাইনি, কারণ এটা সিস্টেমের বাইরে, এটা সিস্টেমের মধ্যেই পড়ে না। জন্মের পর 3 বছর 4 বছর 5 বছর 7 বছরের কথা, তখন থেকে সেই বয়স থেকে কথা মনে পড়বে।
কিন্তু আল্লাহ পাক নিজের নবীকে বলছেন, হে আমার হাবিব, তুমি কি দেখোনি তোমার রব কেমন ব্যবহার করেছে? অর্থাৎ আল্লাহ পাক বলছেন, হে আমার নবী, তুমি তো দেখেছো। নবী যদি জন্মের পূর্বে দেখে থাকেন, পৃথিবীতে আসার পূর্বে নবীজি যদি কোনো ঘটনা দেখে থাকেন, তাহলে নিশ্চয় মানতে হবে যে আমার আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার 40-50 দিন পূর্বেও নবী ছিলেন, সেই সময়ে উপস্থিত ছিলেন। বেরাদার বন্ধুগণ, আমাদের নবী 40 বছর বয়সে নবী হননি, বরং 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ করেছেন, নবুয়তের চর্চা শুরু করেছেন, ইসলাম প্রচার ও প্রসার শুরু করেছেন। আর এই জন্যই মানে অজ্ঞতাবশত নবীর হাদিস একটাই পড়েছে, একটাই হাদিস পড়েছে আর একটাই আয়াত পড়েছে, যে আয়াতে বলা হয়েছে যে আমি যখন তোমাকে পরিপূর্ণ দেখলাম তখন তোমার মধ্যে নবুয়ত দিলাম। ও একটাই হাদিস পড়েছে আর ফতোয়া দিতে শুরু করেছে। বেরাদার বন্ধুগণ, আর এসবের জন্য দায়ী আমরা সবাই, এসবের জন্য আমরা দায়ী সবাই। কারণ আমরা তো কোনো হাদিস বলছি না, আমরা হাদিস বলছি না, তো যখন বক্তব্য রাখছি হাদিস বলছি না, খালি সুর শুনছি, খালি সুর শুনছি যে সুর কেমন লাগে। আর এই সুর শুনতে গিয়ে বক্তার আসল বক্তব্যগুলা এড়িয়ে যাচ্ছে, আমাদের ধ্যানই দেওয়া হচ্ছে না আসল বক্তব্য কি, উনি বলতে কি চাইছিলেন, কি বিষয়ে বলছিলেন, এই বিষয়টাকে নিয়ে পরে আর ভাবছি না। পরে ভাবছি দারুণ সুর, মাশাআল্লাহ, যে সে কথাই সুবহানাল্লাহ বলে দিচ্ছি, যেমন তেমন কথাই সুবহানাল্লাহ বলে দিচ্ছি, যেখানে নাউজুবিল্লাহ বলতে হবে সেখানেও সুবহানাল্লাহ বলে দিচ্ছি, সুরটা যে ভালো এই জন্য। বেরাদার বন্ধুগণ, জালসা জীবনী করার ক্ষেত্রে, জালসা জীবনী যখন লাগাবেন, মনে করছেন যে আমরা কিছু লোক আছি, আমরা যদি সবাই মিলে এক হয়ে জালসা করি তো করতে পারবো, খরচ বরচ উঠাতে পারবো, আপনারা সেইটা পারবেন নিঃসন্দেহে। কিন্তু একজন বক্তাকে আপনি পরীক্ষা করতে পারবেন না, ইউটিউবে দেখে একজন বক্তাকে আপনি পরীক্ষা করতে পারবেন না। এই জন্য যারা সেই সম্পর্কে জানে তাদের কাছে পরামর্শ নিন যে কোন বক্তাকে করলে ভালো হবে, কোন বক্তাকে নিয়ে আসলে ভালো হবে, এটা তাদের কাছে পরামর্শ নিন। তাহলে তারা আসলে দু চারটা কথা শোনাবে হাদিস কোরআন থেকে, তাহলে আপনার মনে থাকবে। বেরাদার বন্ধুগণ, এর আগে শুনেছেন অনেক এরকম উদাহরণ, মুখের ভাষা খারাপ করে বলছে তরকারিতে নুন হয়নি, খুব সুন্দর সুর করে বলছে, তো বাড়ির মহিলা বলছে সুবহানাল্লাহ, ফকিরটার আওয়াজ কত সুন্দর, ফকিরটার গলা কত সুন্দর। তো খালি গলা দেখলে হবে না, কথাটা কি বলছে সেটাও মাথায় রাখতে হবে, যে কথাটা কি বলছে। গাল দিয়ে বলছে যে পান্তা ভাতে নুন হয়নি, তো গালটাও শুনেই না, সুরটা শুনছে, খুবই সুন্দর সুর ফকিরটার। বেরাদার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের নবীকে এমন ভাবে বানিয়েছেন যে পৃথিবীতে দ্বিতীয় আর কেউ তৈরি হবে না। এই জন্য আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিল বরেলভী আলাইহি রহমা বলেন, লাম ইয়াতে নজিরুকা ফি নজরিন মিসলে তু না সুদ পয়দা জানা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে যেভাবে তৈরি করেছে পৃথিবীতে কোনো মা এমন সন্তান জন্ম দেয়নি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, নবীজির সম্মান আমাদেরকে জানার বুঝার তৌফিক দান করুন। ইউটিউবে বক্তব্য শোনার পরে আমরা যাতে অবশ্যই যাচাই করি যে এই বক্তা বললো এটা ঠিক বললো না ভুল হলো। খুব সুন্দর মিষ্টি সুরে বলছে, মিষ্টি সুরে বলছে যে নবীও ভুল করেছিল,
মিষ্টি সুরে বলছে নবীও ভুল করেছিল। আপনি ওটা সুন্দর করে শুনলেন, পরবর্তীতে আপনি উদাহরণ দিচ্ছেন লোকের সামনে, আরে আমরা কি, আমরা তো সাধারণ মানুষ, আমাদের নবীও তো ভুল করেছে। বেরাদার বন্ধুগণ, শুধু আমাদের নবী নন, আমাদের নবী তো বিশেষ, অন্যান্য সমস্ত আম্বিয়ায়ে কেরাম সমস্ত রকম ভুল থেকে পাক, সমস্ত রকম ভুল থেকে পবিত্র, সমস্ত রকম গুনাহ থেকে পবিত্র। বেরাদার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের নবীকে যেমন ভাবে তৈরি করেছেন আর কাউকে তৈরি করেননি। অসংখ্য কবি এই বিষয়ে লিখেছেন যে নবীকে যেভাবে তৈরি করা হয়েছে পৃথিবীতে আর কাউকে তেমন ভাবে তৈরি করা হয়নি। বেরাদার বন্ধুগণ, তৃতীয় যে বিষয়টি বলছিলাম, আমরা যখন আমাদের যখন কেউ ইন্তিকাল করে আশপাশে, তো গোসল দেওয়ার কারণে কে দিবে গোসল খুঁজে বেড়াই, কে গোসল দিবে চিন্তা ভাবনা করে, অমুক দিব ও তো জানে না, অমুক দিব ও তো জানে না, ও পারবে না, ও পারবে না। বেরাদার বন্ধুগণ, আমার আপনারও দায়িত্ব এটা যে আপনিও শিখুন, কারণ আপনাকেও কোনো না কোনো সময় এরকম পরিস্থিতির সম্মুখীন হতে পারে। আপনিও শিখুন একজন মাইয়াতকে কিভাবে গোসল দেয়, আপনিও জানুন একজন মাইয়াতকে কিভাবে কাফন পড়ায়, আপনাকেও জানতে হবে কবরে কিভাবে রাখা হয়। বেরাদার বন্ধুগণ, গোসল আর যখন দাফন করা হয় সেই দুটো জিনিস ভালো করে শুনে নিন। কোন একজন মাইয়াত যদি ইন্তিকাল করে গোসল দেওয়াতে হবে, তো যে ব্যক্তি গোসল দেওয়াবে, যে ব্যক্তি গোসল করাবে তাকে পবিত্র হতে হবে, যে ব্যক্তি গোসল করাবে তাকে পবিত্র হতে হবে, এমনকি তাকে উজু করে নিতে হবে। এটা মুস্তাহাব, সুন্নাতে মুস্তাহিবা বলে এটাকে। সুন্নাতে মুস্তাহিবা বলতে গোসল করাটা সুন্নাত বললেই চলে। তাকে আগে গোসল করে নিতে হবে, গোসল নাই উজু করে নিতে হবে, পবিত্র হয়ে যেতে হবে, পবিত্র হয়ে উজু করতে হবে। উজু করার পর মাইয়াত যাকে যেখানে গোসল দেওয়ানো হয় ও মাইয়াতের ডান দিকে দাঁড়াবে, যদি পরিস্থিতি প্রয়োজন পড়ে বাম দিকেও যাবে, অসুবিধা নেই। তারপরে মাইয়াতকে যেমন গোসল সাধারণ মানুষ যেমন উজু করে, মাইয়াতকে তেমন উজু করাতে হবে। তবে সাধারণ মানুষের উজু করা আর মাইয়াতের উজু করার মধ্যে ডিফারেন্স আছে, পার্থক্য আছে। হাত ধোয়ার ক্ষেত্রে যেমন আমরা উজু করি জীবিতরা, তেমন মাইয়াতকেও এমনই হাত ধোয়াতে হবে। আমরা যেখান থেকে হাত ধুই মাইয়াতকেও তেমন ওখান থেকে হাত ধোয়াতে হবে, প্রথমে ডান হাত তারপরে বাম হাত। মাইয়াতকে গোসল দেওয়ার সময় প্রথমে উজু করাতে হবে, যেমন আমরা উজু করি ডান হাত পরে বাম হাত, তারপরে আমরা কুলি করি। কিন্তু মাইয়াতকে তো আর কুলি করানো যাবে না, তখন কি করতে হবে, হাতটা ভিজিয়ে তার দাঁতে এভাবে যতটুকু ভিতরে ঢুকানো যায়, যতটুকু এদিকে ভিতরে ঢুকানো যায় ততটুকু ভিজিয়ে দিতে হবে ভেজা আঙ্গুল দিয়ে। 3 বার করে দিতে হবে, কুলি করা হয়ে গেল। নাকে পানি দিয়ে আমরা ওই সময় তো মাইয়াতের নাকে পানি দেওয়া যাবে না ওইরকম করে, তাহলে কি করতে হবে, হাত ভিজাতে হবে। যেমন আপনি জীবিত থাকাকালীন নিজে উজু করার সময় বাম হাতকে নাকের মধ্যে দেন, ঠিক তেমনি বাম হাতের আঙ্গুলকে ভিজিয়ে নিন। আপনি আঙ্গুলকে ভিজিয়ে নিয়ে মৃত ব্যক্তির নাকে এভাবে করুন। খুব ধ্যান দিয়ে শুনুন, আগামীতে প্রয়োজন পড়লে যাতে আপনার ভয় না লাগে, আপনি শিখে থাকেন যাতে। প্রথমে হাত ধোয়ালেন, কুলি করালেন কিভাবে শুনলেন, নাকে পানি দেওয়াবেন, হাত ভিজান, এরকম করে দিন। 3 বার করে দিন, নাকে পানি দেওয়া হয়ে গেল। এবার মুখমণ্ডল ধোয়াতে হবে। মুখমণ্ডল ধোয়াবেন যেমন জীবিত মানুষ মুখমণ্ডল ধোয়, ঠিক মৃত্যু ব্যক্তিকেও তেমন ভাবে মুখমণ্ডল ধোয়াতে হবে। এদিকে কানের এটুকু পর্যন্ত, কানের লতি যেটাকে বলি আমরা, এদিক থেকে এই কানের লতি পর্যন্ত, মাথাতে যেখানে চুল গজায় আমাদের, এই চুল থেকে থুতনি যেটাকে বলি,
এই জায়গা পর্যন্ত, এটুকু জায়গা পূর্ণ ধুইতে হবে যাতে কোনো জায়গা শুকনো না থাকে। তারপরে হাত ধোয়াতে হবে, যেমন আমরা জীবিত মানুষরা হাত ধুই কোনই পর্যন্ত, মৃত ব্যক্তিকেও ঠিক সেভাবে কোনই পর্যন্ত হাত ধোয়াতে হবে। তারপরে মাসাহ করাতে হবে। আমরা মাসাহ করার সময় পূর্ণ নিয়ে যাই এখানে পর্যন্ত, তারপরে নিয়ে আসি, আবার এভাবে নিয়ে আসি। প্রত্যেকটা জিনিসকে কাজে লাগাই, এটা আঙ্গুলকেও কাজে লাগাই, এটা আঙ্গুলকেও কাজে লাগাই, এই উল্টো পিঠটাকেও কাজে লাগাই। এইভাবে মৃত ব্যক্তির ক্ষেত্রে অত কিছু প্রয়োজন নেই। মৃত ব্যক্তির ক্ষেত্রে আপনি হাতটা নিয়ে যান আর নিয়ে চলে আসুন, বাস হয়ে যাবে। মাসা করা হয়ে গেল, পা ধুয়ে দেন। যেমন জীবিত মানুষের পা ধোয়ান ঠিক তেমনি পা ধুয়ে দেন। উজু করা হয়ে গেল, এবার সারা শরীরে পানি দেন, মাথা থেকে পা পর্যন্ত সারা শরীরে পানি দেন। সারা শরীরে পা দেওয়ার পরে, পানি দেওয়ার পরে এবার ওই মৃত ব্যক্তিকে আপনি একটু সোজা করুন, একটু সোজা করুন, পেটটাতে চাপ দিন। পেটটাতে চাপ দেওয়ার পরে যদি দেখা যায় যে পেচ্ছাপ পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হয়েছে, আপনি সেটা সাফ করে দিন। পেচ্ছাপ পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হলে সেটা সাফ করে দিন। তারপরে আবার সারা শরীরে সাবান দেন, দিয়ে আবার সারা শরীর ধুয়ে দেন। গোসল দেওয়া হয়ে গেল। বেরাদার বন্ধুগণ, তারপরে আমরা নিয়ে যাই কবরস্থানে। গিয়ে কবরস্থানে শোয়ানোর নিয়ম হলো, আগে আমাদেরকে চেষ্টা করতে হবে, এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আমরা একজন মানুষকে যেখানে কবরে রাখছি, তো এই বিষয়গুলা যারা জানে, এই বিষয়গুলা যারা জানে তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। ডেকে আলিম ওলামা বা যারা এই সম্পর্কে জ্ঞান রাখেন তাদেরকে সামনে নিয়ে আসতে হবে। কারণ সাধারণ মানুষের ক্ষেত্রে ভুল হওয়াটা স্বাভাবিক। তুলনামূলক আলিম ওলামাদের ওই জায়গায় ভুল কম হবে। এই জন্য আলিম ওলামাদেরকে ওই জায়গায় ডাকুন। আপনি যেভাবে রাখছেন ওটা ওকে স্পষ্ট দেখান। আপনি যেভাবে নামাচ্ছেন সেটা তাকে স্পষ্ট দেখান। আপনি যেভাবে শুয়াচ্ছেন সেটা তাকে স্পষ্ট দেখান। কারণ কোন ক্ষেত্রে আমি দেখেছি, এই অভিজ্ঞতা হয়েছে, যার জন্য বলছি যে মৃত ব্যক্তিকে যেভাবে রাখতে হবে সেভাবে রাখছে না। তো ওখানে যে বলবো যে রাখা হলো না, তো আমার আওয়াজ নিচু পড়ে যাচ্ছে। সাধারণ লোক ওরাই বেশি চিল্লাচ্ছে, ও এটা দাও, ওটা দাও, সেটা দাও, বেশি চিল্লাচিল্লি শুরু করে দিচ্ছে। ওইখানে আমার আওয়াজটা পৌঁছাতেই পারছি না। বেরাদার বন্ধুগণ, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আর আরেকটা জিনিস বলি, বিভিন্ন সময় বলবো মনে করি কিন্তু বলা হয় না। এই বিষয়টা আপনারা শুনেছেন যে মৃত ব্যক্তিকে একটু ডান দিকে কাত করে শোয়াতে হয়, কিন্তু বর্তমানে আমাদের যেভাবে কবর খনন করা হয় তার নিচটা তলদেশটা একেবারে বরাবর করে এইরকম করে কিন্তু সেটা সম্ভব নয় যে মৃত্যু ব্যক্তিকে ডান কাতে শোয়ানো হবে। একটু কবরের নিচটা একেবারে সমান বরাবর রেখে এটা কখনোই সম্ভব নয়। এর জন্য কি করতে হবে? ডান দিকটাকে একটু নিচু আর বাম দিকটাকে তুলনামূলক উঁচু রাখতে হবে, যাতে কিছুই যদি না করা যায় তবুও যাতে একটু ডান কাত হয়ে যায়, যাতে বোঝা যায় একটু যে হ্যাঁ ডান কাতে মনে হচ্ছে, অন্তত এতটুকু যাতে হয়। কবরের নিচটা সম্পূর্ণ সোজা রাখলে সেটা কখনোই সম্ভব নয়। আর সেটাও যদি না হয়, যদি দেখা যায় যে না একেবারে নিচটা বরাবর আছে, তাহলে উপর থেকে কিছু মাটি নিয়ে হলেও ওর মৃত ব্যক্তির বাম দিকে রাখতে হবে, যাতে বাম দিকটা একটু উঁচু হয়ে যায়, একটু ডান দিকটা নিচু হয়, তবেই না কিবলামুখী হবে। কারণ ডান দিক মানে কিবলামুখী করে রাখার জন্য ডান দিক বলছি। কারণ মৃত্যু ব্যক্তিকে যেভাবে শোয়ানো হয় তাতে ডান দিক হলেই কিবলামুখী, কিবলার দিকে হয়ে গেল। তো কিবলামুখী করার জন্য নিচুটা সম্পূর্ণ সোজা রাখলে হবে না, এর জন্য একটু কিছুটা মাটি দিয়ে দিতে হবে বাম দিকে, যাতে একটু ডান দিকে কাত হয়ে যায়। বেরাদার বন্ধুগণ, এই সিস্টেমটা একেবারে
মানে হয় না, একেবারে হয় না। মুখটাকে এমনি একটু ইয়ে করে দিল, বাস হয়ে গেল। আসল জিনিস হচ্ছে সিনাটা। ওই জায়গায় কবরে যে কিবলামুখী রাখতে হয়, এখানে আসল জিনিস হচ্ছে সিনাটা। সিনাটার কথা মাথায় রাখতে হবে, তবে হবে। যদি আমাদের কিবলামুখী হয়ে নামাজ পড়তে হবে। আমরা যদি এইদিকে বডিটা রাখি আর মুখটা এরকম করে ঘুরিয়ে নিই, মুখটা কিবলার দিকে ঘুরিয়ে নিই, তবে কি নামাজ হবে? কখনোই হবে না। আমাদের মানে পুরো বডি কিবলামুখী হতে হবে। এখানে সিনাটা বেশি মানে চিন্তা ভাবনার জায়গা। সিনাটাকে বেশি মাথায় রেখে ওই সিস্টেমটা করতে হবে। আগামী দিনে যাতে এই কথাগুলো মাথায় রাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বিষয়গুলো জানার তৌফিক দান করুন। আজকে যে উদ্দেশ্যে আমরা উপস্থিত হয়েছি, আমার ভাই রনি আজ প্রায় 40 দিন হয়ে গেল আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। দুনিয়ায় থাকাকালে বেশ কিছু সময় আমরা লক্ষ্য করেছি যে মানুষ যে যেটা বলতো, যে কোনো কাজের জন্য, রনি একটু বাজার যাও, চললো। রনি একটু কলেজে যাও, চললো। যে যেটা বলেছে মানে সবার কথা শুনেছে। এখন যাদের কথা শুনেছে তাদেরকে তো অন্তত এটুকু ভাবা উচিত যে আমরা যখন যেখানে যেতে বলেছি সে তখন সেখানে গিয়ে চলে গেছে, কথা শুনেছে। তো আজ তার জন্য দোয়া হবে, আজ তার ইসালে সওয়াব, আজ তার জন্য তো কিছু করি, এটা ভেবে অন্তত উপস্থিত হওয়া উচিত ছিল। যারা দূরে থেকে আওয়াজ শুনছেন এই কথাটা মাথায় রেখে আসুন, এক্ষুনি তার জন্য দোয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। কারণ আজকে আমার তো কালকে আপনার, আজ তার তো কাল আমার। এই জন্য তো কবি বলেছেন, মौत से किसको रिश्तेदारी है, आज हमारी तो कल तुम्हारी बारी है। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन छोड़ना पड़ेगा। मौत जिसको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। बेरादर बंधुगण, एक ही अवस्था सबार होबे। आज हमारी तो कल तुम्हारी बारी है। आज के আমার অবস্থা যা হবে কাল তোমার অবস্থা তাই হবে। আজ প্রায় 40 দিন হয়ে গেল ভাই আমার রনি 40 দিন হয়ে গেল দুনিয়া থেকে গেছে। আগামী 40 দিনের মধ্যে আবার হয়তো কেউ চলে যাবে। আগামী কালই হয়তো শুনে যাবে যে আজ আমি নেই, কাল হয়তো আপনার খবর হয়ে যাবে। কোন সময় কারো জন্য নির্দিষ্ট নয়। আল্লাহ পাক নির্দিষ্ট সময়ের কথা আল্লাহই ভালো জানেন, কারণ বাকি কেউই জানে না। আমরা বলি ঠিক যে লোকটার সময় হয়নি, চলে গেল। অসময়ে কেউই যায় না। পেপারে পত্রিকায় খবরে শুনেছেন অকাল মৃত্যু হলো। অকাল মৃত্যু কারো হয় না, সবারই কালেই মৃত্যু হয়, নির্দিষ্ট সময়ে মৃত্যু হয়। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ফাইযা জা আজালুহা ফালা ইস্তাখিরুনা ওয়ালা ইস্তাকদিমুন। মানুষের মৃত্যুর সময় যেটা না 1 সেকেন্ড আগে হয় না 1 সেকেন্ড পরে হয়, নির্দিষ্ট সময়ে হয়। বেরাদার বন্ধুগণ, এই সফর এমনই সফর যার সময় আল্লাহ পাক নির্ধারণ করেছেন, আর আল্লাহ পাকই জানেন আমার সফর কখন হবে। যদি কোন ট্রেনের সফর হয় তাহলে আপনি জানতে পারবেন যে আপনার সফরটা 6টা 28 মিনিটে। খালতিপুরে গেলে আপনি 6টা 28 মিনিটে ট্রেন পাবেন। কারণ আপনি জানতে পারছেন যে আপনার ট্রেন 6টা 28 মিনিটে আছে। আপনি স্টেশনে পৌঁছে গিয়ে দেখছেন আপনার ট্রেনটা এখনো আসেনি, এখন গোড় মালদা ঢুকছে, মানে ট্রেনটা অনেক লেট আছে। আর কোন সময় হয় যে আপনি 6টা 28 মিনিটেই পৌঁছেছেন, স্টেশনে প্ল্যাটফর্মে ঢোকা মাত্রই আপনি দেখছেন আপনার ট্রেনটা 27এই ছেড়ে চলে গেল, 27এই চলে গেল। স্টেশনের টাইমও আছে 27, আর আপনার ঘড়িতেও টাইম 27।
এটা হতে পারে, চলে গেল, আপনি তখন কি বলবেন? ট্রেনটা টাইমে চলে না, কাল বিলম্ব করে, বা ট্রেনটা অকালেই চলে গেছে। আপনি এই সময় বলতে পারবেন, তার কারণ যে এর সফরের নির্দিষ্ট টাইম আপনার জানা আছে। কিন্তু আপনি যে শেষ সফরটা করবেন দুনিয়া থেকে কবর পর্যন্ত, এই সফরের নির্দিষ্ট সময়সীমা আপনার জানা নেই, আল্লাহ পাক আপনাকে জানাননি, তাহলে আপনি কি করে বলবেন যে অকালেই মৃত্যু হলো?